বাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, জবান পবিত্র হওয়ার জন্য কিন্তু দোকানের ভালো ভালো সাবানের প্রয়োজন হবে না। এ নওজোয়ানেরা, জবান পাক পবিত্র করা ধরুন জমজমার পানি কিন্তু শর্ত না, যে যদি জবান না পাক হয়ে যায় জমজমার পানি পান করলে তোমার জবানকে পবিত্র হয়ে যাবে। আসলে চাচা বিষয়টা এমন না। এ আল্লাহর বান্দা, জবানকে পবিত্র করতে হলে হালাল উপার্জন করতে হবে, আর হালাল রিজিক আপনাকে ভক্ষণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমে আল্লাহ বললেন, ও হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, হালাল ভক্ষণ করো আর তাইয়্যিবা অবলম্বন করো। হালালা কি আর তাইয়্যিবা কি এটা আসলে আমরা কিন্তু জানি না। এই হালালা কি বলেন দিনি? এই আল্লাহর বান্দা, হালাল বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে। গরুর গোশত খাওয়া হালাল, ছাগলের গোশত খাওয়া হালাল বাবা, কিন্তু কুকুরের মাংস খাওয়া কিন্তু হালাল না, তাই না? হারাম। কুকুর খান বলে কুকুর কুকুর হারাম, তাই খায় না। কথা বুঝে আসছেন? এ আল্লাহর বান্দা, হালালে বরকত আর হারামে হরকত। হালাল উপার্জন যদি কম হয় তাতে আল্লাহ বরকত রেখেছে না রাখিনি মামা? ইমাম সাহেবের মাইনে 3000, তোমার বাড়ির পাশে মাস্টার সাহেবের মাইনে 50,000। মাস্টার সাহেবের 50,000 টাকা মাইনে হওয়ার কারণে বাবা মাসের শেষে মুদিখানার দোকানে 5,000 বাকি হয় কি হয় না? আর ইমাম সাহেবের 3,000। ইমাম সাহেবের ছেলেটা পড়ে ইংলিশ মিডিয়াম মিশনে। ইমাম সাহেবের মাইনে 3,000। ইমাম সাহেব বুলেট পর্যন্ত। ইমাম সাহেবের 3,000 টাকা মাইনে। ইমাম সাহেব সুন্দর সুন্দর জামা বছরে 2-3টে করে কাটায়। আহারে, গিন্নি যখন বাড়া হয় ভালো বোরকা পরে, ভালো জামা পরে, সবাই প্রতিবেশী বলে ঘরে ছাদ দিলে, ঘরটা পাথর বসালে, বিবি বাচ্চার এত সুন্দর ড্রেস পরায়, শুধু ইমামতি করে কিন্তু না, মনে হয় পেছনে কোনো কারণ রয়েছে, কিন্তু চাচা আসলে না, কোনো কারণ না। ইমামতির অল্প টাকা হলেও বরকত রয়েছে। আমি বোঝানোর জন্য নিজেকে বলছি, আমি একটা সময় মসজিদে ইমামতি করতাম। আমার মাইনে আজ থেকে 20 বছর আগে 1 থেকে 1200 টাকা পর্যন্ত মাইনে ইমামতি করতাম। এক কথা বুঝছেন? 1200 টাকায় 20 বছর আগে ইমামতি করেছি। এই 1200 টাকায় ঘর বেঁধেছি। বড় 20 বছর আপনার কিনা 1200 টাকায় আমি বাড়িতে কল করেছি, বাড়ির পাঁচিল দিয়েছি। বাবা বিশ্বাস করুন, এখন মাস গেলে কমপক্ষে 3 লক্ষ টাকা ইনকাম করি বাবা, জলসা করে কমপক্ষে 3 লাখ। এক মাসে এখন 3 লাখ টাকা ইনকাম, কিন্তু ঘরের একটা ইটও গাঁথতে পারিনি। বিশ্বাস করেন, তখন 1200 টাকায় ঘর করেছি, এখন আর পারি না। মাসে কমপক্ষে 3 লাখ টাকা ইনকাম করি, যত কম হয়। হ্যাঁ, এই 3 লাখ টাকা ইনকাম করেও কিন্তু ভাই একটা ইটও গাঁথার ক্ষমতা হয় না। কেন জানেন? যে মালগুলো ঢোকাচ্ছি অ্যাকাউন্টে সব কিন্তু বন্ধন আর সুদের টাকা। রাগ করছেন আপনারা? যদি বলেন তরিকুল ভাই রাগ করছি, তাহলে ওয়াজ কিন্তু ঘুরিয়ে দেবো। যদি বলেন হুজুর আমাদের রাগটাকে নি, তাহলে আলহামদুলিল্লাহ সব ভালো মানুষ, আল্লাহর ওলি। আমি বোঝাতে চাচ্ছি হালালে বরকত, হারামে
আমাদের দিকে কুকুরের বাচ্চা হয় 10টা করে, আমাদের দিকের কুকুরের জাত ভালো, আপনাদের দিকের কুকুরের কটা বাচ্চা হয়? 5টা 6টা, তারপর আপনাদের জাত ভালো না। আর বছর যদি লেসি 2-3টে কুকুর লেন ছেড়ে দেবো, আমি জাত ভালো। বলে হুজুর এটা কি করবা? আরে ভাই, এই কদিন আগে কুকুরের বাচ্চা হয়েছে না, রাস্তায় যাওয়ার মতন পজিশন নেই মুরব্বী, মোটরসাইকেল নিয়ে যাই তা কুকুরের বাচ্চা এসে সামনে বাধা দেয়, 4 চাকা নিয়ে যাই তো বাধা দেয়, আর রাতের বেলা তো জলসা করে বাড়ি গেলে কুকুর তো ঘেউ 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 করে। কুকুর এত পরিমাণ রে বাপ, 7টা 8টা 10টা করে বাচ্চা, কি সর্বনাশ, কি জাত। আচ্ছা, গরুর বাচ্চা কটা হয়? আমাদের দিকে গরুর 1টা করে বাচ্চা হয়, আমাদের জাতটা খুব ভালো না। আপনাদের দিকে কটা করে হয়? আপনার দিকে 1টা, তাহলে মিল আছে মোটামুটি, তাই 1টা করে বাচ্চা হয় গরুর। আচ্ছা, গরু খায় কত আমরা? আপনাদের বনশ্যামনগর কথা বলতে পারবো না, আমার তো হাড়োয়াই বাড়ি, আমাদের হাড়োয়া তো মুসলিম সংখ্যা অনেক বেশি, কথা বুঝতে পারছেন? মুসলিম 80 আর 20 মুসলিম আমাদের হাড়োয়া, ভাঙ্গর, তারপরে আপনার কি বলে মাটিয়া থানা, রাজারহাট থানা, এসব এলাকাগুলো মুসলিম সংখ্যাই বেশি, তাই না বাবা? 80 আর 20 ঠিক এরকম মুসলিম, 80 আমরা 20 ওরা। তা আমাদের হাড়োয়ায় প্রত্যেকদিন আমার মনে হয় 1000-5 করে গরু জবাই হয়, টোটা হাড়োয়া থানার কথা বলতেছি। কিন্তু কুকুর কটা জবাই হয়? 1টাও? বলে স্যাহ খায় কিরম দেখতে, কুকুর 1টাও জবাই হয় না, কিন্তু গরু 5000 করে হয়। আমি বোঝানোর জন্য বলছি, কিন্তু রাগ করেন না। যদি হাড়োয়ায় 5000 হয়, তাহলে রাজারহাটেও মোটামুটি কাছাকাছি, ভাঙড়েও মোটামুটি আর একটু মুসলিম সংখ্যা বেশি, 85 আর 15 ভাঙড়ের কথা বলছি। তা মোটামুটি ওখানে তাহলে আমার যদি 5000, ওখানে 7000 হবে। আর ভাঙড়ের লোকটা একটু গরুর গোশত বেশি খায়, কথা বুঝছেন? তা এই যে একটা থানায় যদি 5000 করে গরু জবাই হয়, এটা বোঝানোর জন্য বলছি, তাহলে প্রত্যেক দিন গোটা দুনিয়ায় কতটা গরু জবাই হয়? লাখ? অঙ্ক ভুল হচ্ছে, কোটি, অঙ্ক ভুল হচ্ছে। গোটা দুনিয়ার কথা বলেছি, কোটি কোটি। কেন শুধু মুসলমান তো আমাদের এই ভারতবর্ষে বাস করে না, সব জায়গায় করে, সবাই খায়, এটা হালাল, ছাগলও হালাল, গরুও হালাল। তো এত গরু খাওয়ার পরেও ভাই মাঝে সাঝে ভাই রাস্তায় যখন যাই কুকুর দেখতে পাই না, কিন্তু গরুর পাল দেখতে পাই। আর কথা কি বুঝে আসছে ভাই? কুকুরের থেকেও কিন্তু গরুর পাল বেশি দেখতে পাই। আমি তখন খুব চিন্তা ভাবনা করে দেখেছি, এত গরু খাই, তাও এত গরু কেন 1টা করে বাচ্চা হয়? আর কুকুরের তো 5টা 7টা করে বাচ্চা হয়, কুকুর তো খায় না। তার মানে ভাই কুকুর হচ্ছে হারাম, এজন্য ওতে বরকত নাই, আর গরু হচ্ছে হালাল, আল্লাহ ওতে বরকত রেখেছে। আমি এর থেকে আর বেশি ভালো করে বুঝতে পারবো না। 50,000 টাকা মাস্টার সাহেবের মাইনে, মাসের লাস্টে কিন্তু 10,000 টাকা দেনা। কথা ঠিক না ভুল বলছি? আর 3000 টাকা ইমাম সাহেবের মাইনে, মাসের 5-এর সংসার চালিয়ে কিন্তু 500 টাকা ফান্ডে পড়ে, যে 500 টাকা এবারে ফাঁপতি। একদম রাইট কথা বলছি। এ আল্লাহর বান্দা, নবীর উম্মত, কড়া কথা বলবো বাবা, এজন্য বলছি জবান, এমন জবান তৈরি করুন যে জবানের কথা ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। আপনি বলবেন দুনিয়ায় আরশে আজিমের মালিকের কাছে বলতে দেরি দুনিয়ায়, আর আরশে আজিমে একেবারে সোশ্যাল মিডিয়ার মতন পৌঁছে যেতে দেরি হবে না। যদি সম্পর্ক এমন হয়, বিশ্বাস করুন আল্লাহর জমিনের উপরে আপনি সব থেকে সৌভাগ্যওয়ালা মানুষ। যদি সম্পর্কটা দুনিয়ার মানুষের সাথে না করে যদি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন, সব থেকে আপনি হবেন আল্লাহর সব থেকে প্রিয় বান্দা। ঠকাতে কথা সত্য না মিথ্যা? হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। ও মায়েরা, খুব মনোযোগ সহকারে শুনুন। মা যদি হতে হয়, খাজা মুঈনুদ্দিনের মতন মা হওয়া ভালো রে বাবা।
মা যদি হতে হয় খাজা মঈনুদ্দিনের মতন মা হয়ে যাওয়া লাগবে আপনার। যদি আপনি খাজা মঈনুদ্দিনের মতন মা হরেন, আপনার ঘর থেকে খাজা মঈনুদ্দিনই বার হবে, ঠিক না ভুল? কিন্তু আমাদের মাগুলো শাহরুখ খানের মা, আমাদের মা কোনো মিঠুন চক্রবর্তীর মা। ছট থেকে তো শাহরুখ খানা ছাড়া মঈনুদ্দিন বার হবে না। কথা ঠিক না ভুল বলছি? যদি মা মিঠুনের মতন হয় তাহলে মিঠুনই বার হবে। ঢুস ঢাস ঢুমঢম। কোথায় কি বলে মঈনুদ্দিন বোম মারতেছে, কথা বুঝছেন? মঈনুদ্দিন ছিনতাই করতেছে, কারণ মঈনুদ্দিনের মা ছোটবেলা থেকে ওই ঢুমঢাম আওয়াজ মঈনুদ্দিনের মা এর পক্ষে ছিল। ভালো ছেলে শুধু জন্ম দেওয়ার নাম কিন্তু ভালো না, ভালো মা না। ভালো মা ওই মা যে মাটা সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানের ভালো দিকটাকে ফলো করে, ঠিক না ভুল? ওই হচ্ছে প্রকৃত ভালো মা। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। মঈনুদ্দিন ওই সময় দাঁড়িয়ে রয়েছেন। ও বাবা মঈনুদ্দিন, তুমি এমন করে হাসো কেন? হুজুর বললেন, আম্মা আমার হাসার পেছনে কারণ আমি মঈনুদ্দিন যখনই মানুষের কাছে কলেমা দাওয়াত দিই, আমার কথা শুনে মানুষ আর দেরি করে না। লক্ষ লক্ষ মানুষ আমার হাতে হাত দিয়ে কলেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মঈনুদ্দিনের কথা শুনে হুজুর আম্মা জান ওই সময় বলেছিল, বাবা মঈনুদ্দিন, তোমার জবানের কথা শুনে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাবা রে, এ কারামতি তোর না বাবা, এ কারামতিটা আমি মা আমার। হযরত মঈনুদ্দিন জিজ্ঞাসা করেছিলেন, ওরে আমার আম্মা জানে রে, এ কারামতি আপনার কেমনে? হযরত খাজা মঈনুদ্দিন বলেছিল, ও আম্মা জান, এ আমার মা, এ কারামতি আপনার কেমনে হলো? হুজুরের মাকে যখন জিজ্ঞাসা করেছিল, হুজুরের আম্মা জান ওই সময় বলেছিল, বাবা মঈনুদ্দিন, আল্লাহ পাক তোর জবানটাকে কবুল করে নিয়েছে। বাবা মঈনুদ্দিন, তোর জবানকে আল্লাহ এমন কবুল করেছে, তোর জবানে কথা বললে ওই কথার ভিতরে তাসির হয়। তোর জবানকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল করা নেওয়ার কারণে বেদিনের কাছে কলেমা দাওয়াত দিলেও বেদিনরা ইমানের কলমা পড়ে মুসলমান হয়। ওরে বাবা মঈনুদ্দিন রে, এ কারামতি তোর না, ও কারামতি আমি মা আমার। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মা ওই সময় এই কথা শুনে যখন এই কথা বললেন, হুজুর তখন মাকে বললেন, মা কারামতিটা আপনার কেমনে? আপনি আমাকে একবার বুঝিয়ে দেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিদি রহমাতুল্লাহ আলাইহি সময় বলেছিল, এ আমার আম্মা জান, আপনার কারামতি কেমনে? হুজুরের মা ওই সময় বলেছিল, ও বাবা মঈনুদ্দিন, তুমি যদি আমার থেকে ভূমিষ্ঠ হয়েছো বাবা, আমি 2.5 বছর তোমাকে দুধ পান করিয়েছিলাম। বাবা মঈনুদ্দিন, এই 2.5 বছরের ভিতরে আল্লাহর কসম একটি বারের জন্যও আমি তোকে বাবা বিনা ওযুতে দুধ পান করাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পান করাইনি? দুধ তো সবার মা দেয়, কোন মা তার সন্তানকে দুধ পান করাইনি? একটা মার নাম বলেন, এমন মা আমার জানা নাই। একদিনের ঝোলেও মা দুধ দিয়েছে, নজির আছে। কিন্তু হুজুরের মা বলছে 2.5 বছর তোকে দুধ পান করিয়েছি বাবা, বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাইনি। আল্লাহর বান্দা নবীর উম্মত হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর আম্মা জান বলেছিল,
ও বাবা মঈনুদ্দিন চিশতি রে, আমি তোর মা বলছি বাবা, 2.5 বছরের ভিতরে একটিবারের জন্য ও বাবা মঈনুদ্দিন তোকে বিনা ওষুধে দুধ পান করাইনি। আপনারা আল্লাহর দিকে তাকিয়ে বলুন, যার মা 2.5 বছরে একটিবারের জন্য বিনা ওযুতে দুধ পান করায়নি, ওযু ছাড়া দুধ দেয়নি, ওই মায়ের সন্তানটা ভালো না খারাপ হবে বাবা? ভালো হবে। কিন্তু আমাদের মা ওযুর নিয়তি জানে না, তার ওযু করবে কেমনে। বিশ্বাস করুন, ওযুর যে নিয়ত, এই আপনাদের দিকে ইমাম সাহেব বলবেন না, আপনাদের দিকে ওযুর ফরজ কয়টা? আমাদের দিকে 6টা, আপনাদের দিকে কটা? 4টে। তাহলে মোটামুটি মিল আছে। আমি স্লিপ কেটে 6টাই বললাম, তা আপনারা বলছেন আমাদের দিকে 4টে, তাহলে মিল আছে মোটামুটি। ওযুর যে 4টে ফরজ কি কি? বলে হুজুর ওটা তো বলতে পারবো না, ফরজ 4টে বলতে পারবো। দুই একজন জানেন, আর মাদের কাছে জিজ্ঞেস করলি বলে হুজুর তোমার না সিরিয়াল কটা, কখন কোন মিনিটে কত হয় এটা আমাদের হিসাব আছে, কিন্তু ওযুর ফরজ হিসেবে রাখবো কেন? বাপ যদি একটু খারাপ হয় অত টেনশন নাই, কিন্তু মা কিন্তু ভালো হতে হবে। কেন বললাম? প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে মা, জননীর কোল। কি কথা ঠিক না বল? মায়ের কোলটা হচ্ছে প্রথম পাঠশালা, তাই না? ওখান থেকে যা শেখাবে মা, তাই কিন্তু আস্তে 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 বড় হয়ে ওটাই শিখবে। বাবার কতটা সময় দেয়? আমার সাজান ভাইটা তো শুধু বাইরে থাকে, যখনই ফোন করি বলে হুজুর বোম্বাই, কাশ্মীর, দিল্লি, আগ্রা। আমি বোঝানোর জন্য বলছি, সত্যি আমি বা কতক্ষণ বাড়ি থাকি। এখন যাব হেইয়া বলে তো ঘুমাবো ফজরের নামাজ পড়ে। এই 11টার সময় বসবো, মেয়েটে দেখবে আব্বাজি ভাত খাবেন না, উঠে একটু গোসল করে জোহরের নামাজ পড়ে আবার হেইয়া বলে শুয়ে পড়বো। কেন? রাত্রিরে আবার আমাদের কাজ রয়েছে। আমি আর কতটা সন্তানের সময় দেবো? আমার বিবি যতটা সময় দেব আমি কি ততটা পারবো? এই জন্য মা হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র, মার কোল হচ্ছে পাঠশালা। যদি এই পাঠশালায় যদি আপনি অন্য শিক্ষা দেন, তাহলে কিন্তু ছাত্র কিন্তু অন্যদিকে বিগড়ে যাবে। কি? হ্যাঁ, মার পাঠশালা কিন্তু সব থেকে বড় শিক্ষা কেন্দ্র। কিন্তু আমাদের মা, ও মা ওযুর নিয়ত জানো? বলতে খোকা সেই বুড়ো বয়সে মুখস্থ করেছিল, এখন তার মুখস্থই নেই। কথা বলছেন না? এখন আর মুখস্থ নেই। কেন? সংসারের ঝুট ঝামেলা। কিন্তু যাই করেন করেন, সন্তান আপনার, দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ, এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আমাদের খোলাপোতা একটা জায়গা রয়েছে, যারা বসিরহাট যান, খোলাপোতা একটা স্টপেজ আছে না নাই? খোলাপোতা, এই খোলাপোতায় একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে রয়েছেন, যাকে আমরা বলি দরগাপুরি হুজুর। দরগাপুরি, তার প্রকৃত নাম হলো বজলুর রহমান। এই বজলুর রহমান দরগাপুরি হুজুর, তার মাজার রয়েছে খোলাপোতাতে। এ আল্লাহর বান্দা, মা যদি হতে হয় খোলাপোতায় বজলুর রহমান হুজুরের মতন মা হওয়াটা ভালো বাবা, কিন্তু শাহরুখ খানের মা হওয়ার কথা বলছি না। আমি তো বলতে পারতাম যে শাহরুখ খানের মা হও, আমি কেন বলছি বজলুর রহমানের মা হও? মায়েরা কথা বলবেন না, কানের চোখ দিয়ে একবার আমার দিকে ফলো করেন। বলবেন হুজুর কানের আবার চোখ আছে নাকি? হ্যাঁ আছে। কান দিয়ে শোনা শোনা না, কিন্তু অন্তর দিয়ে শোনাটা হচ্ছে সব থেকে বড় শোনা। এই জন্য কানের চোখ খুলে শুনতে হবে আপনার। আমি যে কথাগুলো বলছি, এই ওয়াজ মানে এত টাকা খরচ করে দিচ্ছে, কাল যা আবার তা, এটা যেন না হয়। এই টাকার কিন্তু দাম আছে। একটা টাকা রোজগার যারা করে, কত কষ্ট করে করতে হয় তারাই জানে। কি কথা ঠিক না বল? তুমি এমনি মনে মনে করো না যে এমনি এমনি টাকা আসে। নিশ্চিত একটা গরিব 1 টাকা দিলেও কিন্তু মহফিলে দিয়েছে, তার টাকা যেন আমাদের বিকার না হয়। কি কথা ঠিক না বল?
আমরা চাইবো তার টাকার যথাযথ তার টাকা আর হকটা আমরা আদায় করব। ওয়াজ শোনা শুধু আলাদা জিনিস, যদি ওয়াজ না শুনে আমল যদি না করেন, আপনাদের আল্লাহর কসম বলতেছে, দোহাই লাগে পায়ে হাত দিয়ে বলতেছে, কাল থেকে জলসা দেবেন না। আর যদি জলসা দিয়ে যদি টাকা খরচ করে যদি এই কাজে আসে, আপনারা বসে দুবার করে দেবেন। কেন? মানুষ যদি কাজ হয় তাহলে দুবার তিনবার দিতে অসুবিধা কি? মা যদি হতে হয় বজলুর রহমানের মার মতন মা হয়ে যান। ও বনশ্যামনগর গ্রামের মায়েরা, জওয়ানেরা, যুবকেরা, খুব মনোযোগ সহকারে শুনুন বাবা। হযরতে বজলুর রহমান দরগাপুরি হুজুর, বয়স তখন তার 9 বছর। ক বছর? 9 বছর বয়সে কি গোনার খাতা খোলা হয়? না, খোলা হয় না। 12 বছরে গোনা লেখা হয়। 7 বছর থেকে তাকে মা বাপের কিন্তু ইসলামের প্রতি আকৃষ্ট করতে হয়। বাবা নামাজ পড়, বাবা দাড়িটা ছেড়ে দে, বাবা আস্তে আস্তে রোজা রাখ। কিন্তু আসলে মজা হলো, বাবা কেমনে বলবে, বাবা তো নিজেই বেনামাজি বাবা। আমি তরিকুল কি এখন যদি কেউ বলে হুজুর কাল সকালবেলা জলসা কমিটি থেকে তোমাকে একটা গিফট দেওয়া হবে, আমি মনে মনে বলছি কি গিফট দেবেন? বলছে হুজুর একটা স্কিন টাইট গেঞ্জি আর একটা ছেঁড়া স্যুট। ছেঁড়া স্যুট পর্যন্ত ছেলেগুলো পাগল সব, টাকাতে ছেঁড়া কিনিস কেন, ভালো কেন ছেঁড়া স্যুট। আজ থেকে 5 বছর আগে ছেঁড়া স্যুট এখানে ছিল, এখন এখানে চলে এসেছে। কোথায় চলে এসেছে? উঠতে উঠতে এই পর্যন্ত এসে, পরে ঘুরে এদিক যাবে আবার। তাহলে মা বোনরা রেস বলে আর খুলে মেলে বলতিস না, এখান থেকে উঠতে উঠতে এই পর্যন্ত সব এসে এবারে ব্যাকে মারবে। আর তো উপরে যাওয়ার জায়গা নেই, এবার তাহলে নিচের দিকে যাবে। কি পাগল আল্লাহ! আর বাপ তো আরো বড় পাগল। ছেলে বলতে ছেঁড়া সুটতে বলতে দিলে, যারা টাকা দিয়ে ছেঁড়া সুট কিনে দেয় ছেলেকে, ও তো ছেলের থেকে আরো বড় পাগল। রাগ করছেন নাকি? ছেঁড়া সুট আগে ছোটবেলায় ছেঁড়া জিনিস মা দিলি কাঁদতুম, আর এখন ছেঁড়া জিনিস না দিলি কাঁদে। জমানা কি জমানা রে ভাই! আমি কি বাজে কথা বললাম? বাস্তব কথাটা বলছি ভাই। যদি পড়তে হয় ভদ্র মার্জিত পোশাক পর, সুট যদি একান্তই পড়তে হয় ভালো সুট পর, তা ছেঁড়া পরিস কেন? সব পাগল না সব? আমি তো বলি পাগল। এদের মাথার ট্রিটমেন্ট করার দরকার রয়েছে। আগে বাপ গুণ, তারপরে ছেলেদের পরে। যেই সেনা সুট কিনে যাবে পায়ে জুতো নেই, আপনার জুতো নেই, জুতো খুলে ঝাড়বেন না? যে পাগল ছেলের জন্ম দিয়ে কোনো লাভ নেই। বাপ বলে করছি কোন দোকান থেকে নিয়েছিস, হেভি তো সুটটা। আগে তো একটা ছিল, এখন তো 20টা। এখান থেকে শুধু ইটির মতন শুধু গাছি দেড়ে গেছে বাবা। তা যাক, পড়ুক, পাগল ছেলে পেলে তো, ওদের বেশি আমি পাগলামি ভালো পছন্দ করি না। তা আমাকে যদি বলে হুজুর কমিটি তোমাকে গিফট দেবে একটা সেরা স্যুট আর একটা স্কিন টাইট গেঞ্জি, বিশ্বাস করো ভাই আল্লাহর কসম আমার লজ্জা লাগবে, আমি পরতে পারবো না। কেন পরতে পারবেন না? ও তো পরার জিনিস ভাই, আমি পারবো না। ধর্মের ভাই বলতে আমি পারবোই না। আমার বাপ না ছোটবেলা থেকে ওই স্যুট আর ওই গেঞ্জি পরানো অভ্যাস আমাকে করেনি ভাই, এই জন্য পারবো না। চাচা হজে গেছে, তা আরবিয়ানরা তো বড় জামা পরে, এই বড় জামা পরে না আরবিয়ানরা, এই বড় বড় জুব্বা পরে, এই বড় বড় জুব্বা। তা আরবিয়ানদের জুব্বা দেখে চাচা বলতেছে কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর, আমার যদি ফাক্কার একটা এরকম জুব্বা কিন দিতুম। ছেলের নাম ফাক্কা, তাই বলতেছি। ফাক্কার যদি এটা কোনো জুব্বা কিন্তু মক্কা থেকে, কি সুন্দর লাগতো। তা মক্কা থেকে ফাক্কার জন্য একটা জুব্বা গেলে এসছে, আরবিয়ান জুব্বা। এসে এবারে বাপ হজ থেকে এসে মঙ্গলবার দিন এসেছে, এসে বলতে কচি তোর জন্য একটা ভালো গিফট এনেছি। তো ছেলে মনে করতেছে মক্কা থেকে কিনা এনেছে হয়তো দামি জিনিস টিনিস। এখন ফাক্কার একটা যখন মক্কার বড় জুব্বা বার করতেছে, তখন ফাক্কা বলতেছে ও আব্বা মক্কার জুব্বা আমার কেন? বলতে কচি শুক্রবার করে পড়ে নামাজ পড়বি, চাচা কিয়ামত হয়ে যাবে তাও ফাক্কা ও জুব্বা পড়বে না। কেন পড়বে না? কেন পড়বে না?
বড় জুব্বা। ওকে জিজ্ঞাসা করলি বাপ্পাজি দিলে কেন পড়বেন? বলে আব্বা লজ্জা লাগে। কি লাগে? কি লাগে? কি লাগে? লজ্জা লাগে। আমি কি বাজে কথা বলছি? কিন্তু আমাকে যদি বড় জুব্বা আমার আব্বা দেয় আগে লব না কেন? আমার লজ্জা লাগবে না কেন? আমার বাপ ছোটবেলা থেকে আমাকে বড় জামা পরানোটা শিখিয়েছে। তাহলে এর জন্য দায়ী আমার বাপ না? কথা কি বুঝে আসছে? সন্তানকে যেভাবে তৈরি করবেন সন্তান কিন্তু ওইভাবেই বড় হবে। এই আল্লাহর বান্দা নবীর উম্মত একটাও কিন্তু শরীয়তের বাইরে কথা বলছি না। প্রত্যেকটা কথা মগজে ঢোকার জন্য সরল ভাষা দিয়ে আমি আপনাদেরকে বলছি। আমি তরিকুল যেমন স্যুট আর গেঞ্জি পরাটা আমার দ্বারাই সম্ভব করা হবে না। কেন? আমার লজ্জা লাগবে। গ্রামে যখন লেবে গাড়ি থেকে ঘরে যাব সবাই বলবে তরিকুল ভাই কোথা থেকে কিনেছো স্যুট শার্ট? তুমি তো এই ড্রেস না। আমার লজ্জা লাগবে ভাই, পারবো না। আর সারা জীবন ছোটবেলা থেকে বাপ যদি তোমার স্যুট আর শার্ট খ্রিস্টানদের পোশাকগুলো তোমাকে পরিয়ে যদি তোমার ছোটবেলা থেকে বড় করে, আমি তরিকুল ইসলাম যদি তোমার বড় জামা গায়ে তুলে দিতে চাই, বড় একটি টুপি যদি তোমার মাথায় পরিয়ে দিতে চাই, তুমি বলবে ও আব্বা জান আমার লজ্জা লাগে, লজ্জা, আমার দ্বারা এটা সম্ভব হবে না। এর জন্য দায়ী আমি ছেলেকে করব না, এর জন্য দোষী হিসাবে বাপকে করব আমি। ঠিক না ভুল? যদি আমার আব্বা, আমার একটা ছোট্ট ছেলে রয়েছে 4 বছর বয়স, বাবা সবে 4 হয়েছে, 4 বছর 2 মাস মতন বয়স। আমি যখনই নামাজে মসজিদে যাই ওর মাকে বলি দেখো এ আমার জীবন সঙ্গী, এ আমার বিবি, এ আমার সোনা, এ আমার বিবি, আমার সন্তানটাকে তুমি জুব্বাটা পরিয়ে দাও না। আমি জোহরের নামাজটা আমার রিজওয়ানকে নিয়ে একটু পড়ে আসি। আমার রিজওয়ান বড় হয়ে নামাজি হবে, আমার রিজওয়ান বড় হয়ে আমি মরে যাওয়ার পরে আমার কবরটা জিয়ারত করবে। আমার রিজওয়ান আমার ছেলের নাম, আমার রিজওয়ান বড় হয়ে সেও কাঁদবে। ছোটবেলায় আব্বার সাথে মসজিদে যেতাম, আজ আমার আব্বা চলে গেছে, মসজিদে অন্তত নামাজ পড়ে আমার বেটার কলিজার ভিতরে বাপের ভালোবাসা থাকার কারণে ওই ছেলেটা নামাজ পড়ে আমার কবরের পাশে গিয়ে আপনার জিয়ারত করবে কি করবে না? কোনো হুজুর লাগবে না, কোনো ইউনিভার্সিটিতে ওর পড়া লাগবে না, কোনো ওস্তাদের কাছেও শেখা লাগবে না। কেন? আমি বাপ দৈনন্দিন যখন তার হাত ধরে মসজিদে নিয়ে যাব, ওই ছেলেটা একদিন কেঁদে কেঁদে বলবে ছোটবেলায় যে আব্বার হাত ধরে মসজিদে গিয়েছি, ওই বাপ তো আজ কবরে নামাজটা পড়েছি, অন্তত বাপের কবরের পাশে গিয়ে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে আপনারা বলুন রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ কি? রব্বির হামহুমা কামা, ও রব্বুল আলামিন আমার বাপ মার প্রতি আপনি রহম নাজিল করুন, দয়া বর্ষণ করুন, ভালোবাসা বর্ষণ করুন। কি রূপ ভালোবাসা? ও রব্বুল আলামিন ছোটবেলায় আমাদের বাপ মা তাদের কাছে অনেক ভুল করেছিলাম, বাপ মার কাছে অনেক অন্যায় করেছিলাম। আমাদের বাপ মা অন্যায় করার পরেও আমাকে কিন্তু পানিশমেন্ট করেনি। ছোটবেলায় অন্যায় করেছি বাপ মার কাছে, সব ভুলকে যে আব্বা মা মাফ করে দিয়েছে। ও রব্বুল আলামিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ছোটবেলায় আমার বাপ মা যেমন মাফ করে দিয়েছে আমাদেরকে ক্ষমা করেছে। আজ বাপের কবরের পাশে দাঁড়িয়েছি, মায়ের কবরের পাশে দাঁড়িয়েছি। রব্বুল আলামিন আজ ওই রূপ আমার বাপ মাকে আপনি মাফ করে দিন। আল্লাহর কোরআন বলছে যখন কোন সন্তান তার বাপ আর আমার কবরের পাশে গিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর রহমতের দরবারে জোশ মেরে যায় বাবা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কোরআন বলছে, আল্লাহর শিখানো ভাষায় যখন ছেলেটা গিয়ে বাপ আর মার কবর জিয়ারত করবে, আমার আল্লাহ সন্তান জবানে বলতে দেরি, আমার আল্লাহ পাক তার বাপ মার কবরের আযাব শুধু নয়, তার জিন্দেগির সব অপরাধগুলোকে মাফ করতে দেরি করবে না। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ।
কথাটাকে আমি বানিয়ে বললাম, কোরআন দিয়ে বললাম, বাস্তব কথা বলছি। কিন্তু আমাদের ছেলেদেরকে নিয়ে আমরা ছোটবেলায় মসজিদে যাই না, ওর মাজা ভাঙানো শিখি না। মাজা ভাঙানো শিখানো বোঝেন তো? গাছটা ঝুলে যাচ্ছে, গাছটাকে যদি আপনি ধরা না দেন ও কিন্তু ব্যক্তি ব্যক্তি বেঁকেই যাবে। কি কথা ঠিক না বল? ওকে যদি একটা ভালো, যদি একটা বাঁশ হোক, একটা কাঠ হোক দিয়ে যদি ধরা দেন, ও আস্তে আস্তে মোটা কিন্তু হবে, সোজাই উঠবে, তাই না বাবা? একবার যদি বেঁকে যায় ওকে আর সোজা করতে পারবেন? বাঁকাই বাঁকাই বিক্রি করতে হবে আপনার, ও সোজা দাম পাবেন না। ছোটবেলা থেকে যদি সন্তানকে যদি মাজা বেঁকানো অভ্যাস করেন, তার মানে রুকু রুকু রুকু, ও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আর বুড়ো বয়সে গিয়ে যদি বলে কোচি নামাজ পড়, বলে বাপ মাজা বেঁকে না, মাজা বেঁকে না, বেঁকবে কেমনে? ও তো ছোটবেলা থেকে অভ্যাস নেই। সত্যি বলছি বাবা, অনেকে নামাজ পড়ে দেখবেন, নামাজের নিয়ম হলো যে আমাদের পায়ের যে আঙ্গুল রয়েছে, ডান পায়ের এই যে 5টা আঙ্গুল রয়েছে না, এই আঙ্গুলগুলো কিন্তু নামাজের শর্ত হলো এই আঙ্গুলগুলো যখন বৈঠকে বসবেন তখন কিন্তু কেবলামুখী করা, তাই না? অনেকে কিন্তু আঙ্গুল এ করতে, তাই মানে ছোটবেলা থেকে ওর বাঁকানো শিখইনি দেয়, ছোটবেলা থেকে বাঁকানো শিখইনি দেয়। হ্যাঁ, তুমি তোমার সন্তানকে ব্যবসা শিখিয়েছো, ভালো ভালো। তুমি তোমার সন্তানকে তুমি দোকান চালানো শিখিয়েছো, অবশ্যই ভালো। তার কর্মজীবী, তার কর্মজিন্দেগি, এটার দরকার আছে না? ব্যবসা শেখান, বাণিজ্য শেখান, সব শেখান। তারপরে কিন্তু আপনার বাপ হিসাবে, মা হিসাবে হক হচ্ছে তাকে নামাজটাও শেখানো, তাই না? আমি কি ভুল কথা বলছি? নামাজটা শেখানো। আল্লাহর বান্দা যে কথা বলছিলাম, হযরত ফজলুর রহমান দারগাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স 9 বছর। হযরত ফজলুর রহমান দারগাপুরী হুজুর 1 তারিখে মাদ্রাসায় তার আম্মা জান ভর্তি করেছে। কোথায় ভর্তি করেছে? মাদ্রাসায়। মাদ্রাসায়। মাদ্রাসায় কেন পড়াচ্ছে বলেন তো? আল্লাহর নবী বলেছেন, যদি কোন সন্তান হাফেজে কোরআন আলেম হয়, যে সন্তানটা আলেম হয়েছে, আলেম বলতে মাদ্রাসায় মাওলানা পাশ করার কথা বলছি না, আমি আপনাদেরকে বলবো বাপ হিসাবে আপনার সন্তানটাকে কমপক্ষে ইমাম সাহেব বানান। কি ইমাম? মসজিদের নামাজের ইমামের কথাও বলবো না, আপনার সন্তানটাকে ওই ইমাম বানান যে ইমামতিটা মরার পরে তোমার লাশটা খাটিয়ার উপরে থাকবে। অন্তত পক্ষে তোমার সোনার মানিক যেন বাপ আর মার জানাজার ইমাম হতে পারে। বলুন সুবহানাল্লাহ। অতটুকু ইমামতি তাকে শিখিয়ে দেবেন বাবা, এটা আপনার দায়িত্ব। লাভ কি? লাভ অনেক বেশি। আল্লাহর নবী জানিয়েছে, কোন সন্তান যদি তার বাপ আর মার জানাজা নামাজের ইমামতি করে, আল্লাহর নবী বলেছেন বাপ আর মার জানাজার ইমামতি করার কারণে সন্তান যখন জানাজা নামাজ শেষ হয়ে যাবে, ডান দিকে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার নসিব বড় খুলে যাবে রে ভাই। সন্তান ডান দিকে বাম দিকে যখন কিনা সালাম ফিরিয়ে যখন জানাজা নামাজ শেষ করবে, আল্লাহর নবী বললেন শুধু সন্তান জানাজা নামাজের ইমামতি করার কারণে বাপ মার জিন্দেগির সমূহ গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেবেন। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলতে হয় সুবহানাল্লাহ। একটু প্রাণ খুলে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলোকে তৈরি করছে, বাপের লাশ ঘরের বারান্দায় রয়েছে। ছেলেটা দুলাভাইকে ফোন করে বলছে, দুলাভাই চলে এসো, জমিগুলো আগে ভাগ করো। বাপের লাশ যতক্ষণ ভাগ না হবে ততক্ষণ কবরে শুতে দেবো না। ও বাবা, গুন্ডা বানিয়েছি, গুন্ডা। গুন্ডা
হুমকি কি? যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ কবরে শুতে দেব না। কারণ রাস্তার ধারের জমিটা বড় ভান নামে লিখে দিয়েছে, আমি কি বাপের ছেলে না? এ বাপও কিন্তু ভালো না, বাপও ভালো না। অসুবিধা কি আছে বলতে? বাপ তো বাপই হয়, কিন্তু বাপের ভিতরে ভালো আর খারাপ আছে না? নাই, আছে। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনার ছেলেকে ছোটবেলায় মোবাইল ফোন হাতে না তুলে দিয়ে যদি মেসওয়াক তুলে দিতে পারেন সৌভাগ্যবান। আপনার ছেলেকে যদি আপনি বড় মোবাইল ফোনটা না দিয়ে আপনি যদি একটি আল্লাহর কালামের পণ্ডুলিপি তুলে দিতে পারেন, আপনি বড় সৌভাগ্যবান। আপনার ছেলেকে বাজার থেকে ওই খ্রিস্টানের ক্যাপ না দিয়ে যদি সুন্নাতে নবাবীর একটি টুপি পরিয়ে দিতে পারেন, আপনি হলেন যোগ্য একজন বাবা। ঠিক না ভুল? আমরা টুপি দেই, যে টুপি সন্তানের মাথায় দিলে গোনা হবে ওই টুপি কিনে দেই, কিন্তু এই টুপিটা একবারও কিনে দেই না। হ্যাঁ,